নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে দেখুন সবার প্রথমে দেখুন আমি আনারস পাতা নিয়েছি। আর আনারস পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে কাঁটাগুলো ফেলে দিয়েছি। আর দেখুন এখন শিল দিয়ে ভালোভাবে থেতো করে নিচ্ছি। আর এটা সকালবেলায় যদি প্রত্যেক দিন না পারলেও যদি 2-3 দিন খেতে পারেন 2-3 মাস ছাড়াই, তাহলে পেটের পক্ষে খুবই উপকারী। প্রত্যেক দিন যারা খেতে পারেন তাদের তো আরও ভালো। তো প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না বাড়ির কাজের জন্য, এজন্য আমি দেখুন মাঝে মধ্যেই খেয়ে থাকি। তাহলে পেটে ব্যথা কিংবা পেটে কৃমি হয়ে থাকলে সেগুলো চলে যায়। তো দেখুন বন্ধুরা, থেতো করে নিয়েছি, এখন ভালোভাবে নিগড়ে নেব। দেখুন এর রসটা আমি নিগড়ে একটা বাটিতে বের করে নিচ্ছি। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও একটু থেতো করে নিচ্ছি। একবার থেতো করলে সম্পূর্ণ রসটা বের হয় না, এজন্য আমি আবারও থেতো করে নিচ্ছি। আর এটা কিন্তু শিলনোড়াতেই থেতো করতে হবে, মিক্সচার মেশিনে যদি পেস্ট করা হয় তাহলে কিন্তু ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, এইভাবে রসটা খালি বের করে নিচ্ছি আমি। দেখুন, তো একটা পাতা নিয়েছি, এজন্য দেখুন একটা পাতায় যথেষ্ট। এটা কিন্তু বেশি খাওয়া ভালো নয়, পরিমাণ মতো খেতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন সকালবেলায় খালি পেটে এটা এখন খেয়ে নেব। এরপরে চা বানিয়ে চা খেয়ে নেব। দেখুন বন্ধুরা, যেভাবে আমি কেটেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে কেটেছি, আর কাঁটাগুলো দেখুন আমি ফেলে দিয়েছি। দেখুন এই যে দু সাইডে পাতার কাঁটা থাকে সেগুলো ফেলে দিয়েছিলাম। আর দেখুন পাতগুলো ছোট ছোট করে কেটে আমি ভালোভাবে দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বালি কাদা থাকতে পারে। দেখুন এক একটি করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত পাতার টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই শিলনোড়াতে থেতো করতে হবে। দেখুন ধুয়ে তুলে নিচ্ছি। ছোট থেকে বড় পর্যন্ত সবারই পাতার রসটা খাওয়া চলে। দেখুন, তো এখন আমি দেখুন সকালবেলায় চাল ধুয়েছিলাম। দেখুন এটা আগের দিন চাল ধুয়ে, দেখুন বর্ষাকালে চাল আমি ভেজাই না, মুড়ির চাল দেখুন ধুয়ে আর লবণ মাখিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন এইভাবে 4 কেজি চাল 3 4-এ 12 কোনা হয়, সেইভাবে আমি 12টা দেখুন নুনের ভাগ দিয়ে দিচ্ছি। বর্ষাকালে একে রোদের তাপ কম, এজন্য চাল ভেজানো চলে না। এটা যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয় তাহলে একটু ভেজাবেন, কিন্তু বর্ষাকালে চাল কখনোই ভেজাবেন না। ওই জল দিয়ে 2-3 বার ধুয়ে ফেলে দিবেন, দিয়ে একটা ছিদ্র দেওয়া টকাতে জলটা ঝরিয়ে দেখুন আমি হাঁড়িতে, কম চাল বলে হাঁড়িতে মাখিয়ে নিচ্ছি। দেখুন 12টা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে। আর লবণটা ভালোভাবে মাখিয়ে মেশানো হয়ে গেলেই আমি দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। তাহলে চালগুলো ভালো পিছলে পিছলে ভাব থাকে, রোদে দেওয়ার সময় খঁজ হয় না। তা না হলে অনেক সময় রোদে যখন শুকনো করতে দেওয়া হয় তখন চালের গায়ে খঁজ হয়ে যায় 2-3টে, সেগুলো মুড়ি ভালো হয় না। দেখুন তেল দিয়ে দিলাম, সাদা তেল 1 চামচ মতো। এখন এটাও ভালোভাবে আর 2-একবার মাখিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে মাখিয়ে তেলটা চালের সাথে মিশিয়ে নেব। তো
তো দেখুন বন্ধুরা চালের জলটা টেনে গেছে, তো আমি ছাতে দেখুন পলিথিন, কালো পলিথিন মেলে চালটা মেলে দিয়ে চলে গেছিলাম। এখন আবারও কিছুক্ষণ পরে দেখুন আমি চালটা আরেকবার পলিথিন ধরে এইভাবে জড়ো করে নিচ্ছি। আর কালো পলিথিনে চালটা আপনারাও দেবেন, কালো পলিথিনে রোদ বেশি ধরে, তাড়াতাড়ি গরম হয়, চালও ভালোভাবে জল মরে যায় কিংবা শুকনাও হয়ে যায়। তো দেখুন বন্ধুরা চারপাশে আমি দেখুন এইভাবে 4টা কোণ পলিথিনে তুলে নিচ্ছি আর জড়ো করে নিচ্ছি মাঝখানটাতে চালগুলো। এখন আমি আবারও হাত দিয়ে পাতলা পাতলা করে যেভাবে মেলে রেখেছিলাম সেইভাবে বেলে দেবো। এই দেখুন এইভাবে হাত দিয়ে পাতলা পাতলা করে বেলে দিচ্ছি। এই দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠলে যে হাতে কাজ ধরা হয় আর কিন্তু হাতে রেস্ট পায় না, একদম দুপুর পর্যন্ত টানা। তো দেখুন বন্ধুরা চালগুলো এইভাবে পাতলা পাতলা করে বিছিয়ে বেলে দিলাম। এইভাবে 2 থেকে 3 বার চালগুলো বেলতে হবে, তাহলে ভালোভাবে শুকনো হয়ে যায়। এই যে বেলে দিলাম, এখন 10 মিনিট পরে আমাকে আবারও ছাদ আসতে হবে, আবারও বেলতে হবে, না হলে ওপরের চালগুলো শুকনো হয়ে যায়, নিচেরগুলো ভিজা থাকে, তখন মুড়ি ভালো হতে চায় না। 10 মিনিট ছাড়া 3 থেকে 4 বার বেলে নিতে হবে, তাহলে চালগুলো ভালোভাবে শুকনো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা চালগুলো বেলে দিয়েছি, আর এধারে দেখুন চেরাই মিলের যে কাঠগুড়ি পাওয়া যায় সেই কাঠগুলিগুলো ছাতে দেখুন রোদে দেওয়া হয়েছে, ভিজে কাঠগুড়িগুলো। এগুলো উনুন ধরাতে খুবই সুবিধা, টপ করে উনুন ধরে যায়, আর মুড়ি তো গ্যাসে হবে না, এটা কিন্তু কাঠের উনুনেই ভাজতে হয়। আর কাঠের উনুনে জ্বালাতে হলে এইভাবে যদি একটু কাঠগুড়ি থাকে তাহলে খুব সহজেই কাঠের উনুন ধরে যায়। তো দেখুন বন্ধুরা পরের দিন সকালে দেখুন চালগুলো শুকনো হয়ে গেছিলো, নাড়তে বসেছি। এই দেখুন, তো চালগুলো ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ অনেক চাল তো শুকনো হয়ে গেছে, তার জন্য ভালোভাবে একটু গরম করে হাত দিয়ে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে চালগুলো গরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব চালগুলো। এই দেখুন আমি 2টো চাল নিচ্ছি, এটা এখন ভালোভাবে দাঁত দিয়ে চিবিয়ে দেখে নেব, যদি একদম ভেঙে যায় চালটা তাহলে জানবো চালটা হয়ে গেছে। আর গরম গরম চাল নামিয়ে মুড়ি ভাজা যাবে না, কিন্তু মুড়ি হবে না, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তখনকে এদিকে দেখুন খোলা বসিয়ে দিয়েছি, বালিটা এখনও ভালোভাবে গরম হয়নি, বালি গরম হতে থাক, এদিকে চালটা ঠান্ডা হতে থাকুক। বালি ভালোভাবে গরম না হলে কিন্তু মুড়ি হবে না, মুড়িগুলো ছোট ছোট মুড়ি হবে। আর কাঠের জাল কিন্তু খুব জোর দিতে হবে, যত জাল জ্বলবে তত মুড়ি ভালো হবে। এই দেখুন বন্ধুরা বালি গরম হয়ে গেছে, আমি হাতের সাহায্যে 1 লোট চাল দেখুন খোলার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখুন সমস্ত চালগুলো মুড়ি হয়ে গেছে, আর কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি ফোঁটা বন্ধ হয়ে গেলে আমি চালগুলো দেখুন মুড়িগুলো বের করে নিচ্ছি। এই দেখুন বের করে নিলাম। উনুনের জাল কিন্তু দেখুন সমানভাবে জ্বলছে, এইভাবেই জাল দিতে হবে। আর দেখুন আবারও 1 লোট চাল আমি দিয়ে দিলাম, এখন আবারও একই রকমভাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখুন ফুটবে। যখনই ফোটার আওয়াজ বন্ধ হয়ে যাবে তখনই আমি মুড়িগুলো বের করে নেব। এই দেখুন বন্ধুরা ফোটা বন্ধ হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি। আর একটা মুড়িও দেখুন চয়েনি আর কুচিও নেই। তো বাড়িতে মুড়ি ভাজা খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে সবাই এইভাবে খেতে পারবেন। বাজার থেকে কিনে আনার দরকার নেই, আর বাজারের মুড়িগুলো খাওয়াও কিন্তু খুব ভালো নয়, ওরা কিন্তু চালটা ধুয়ে পরিষ্কার করে না। এই দেখুন মুড়িগুলো কত পরিষ্কার হয়েছে, 2 থেকে 3 বার চালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম, মুড়িগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আর বাড়ির ভাজা মুড়ি একবার যদি কেউ খেয়ে থাকেন তাহলে বাজারের কেনা মুড়ি আর খেতে ইচ্ছা করবে না। এ দেখুন সমস্ত মুড়ি ভেজে নিয়েছি, এখন এ দেখুন চালুনির সাহায্যে একটু চেলে নিচ্ছি, কারণ যদি বালি থাকে তাহলে বালিগুলো নিচে পড়ে যাবে। এই দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম,
এখন আমি একটা দেখুন কুলো নিয়েছি, এই কুলোর মধ্যে হাত দিয়ে টেনে তুলে নেব মুড়িগুলো, দিয়ে ডাব্বাতে ঢেলে দেব। আর আজকের এই মুড়িটা আমার কিছুটা অর্ডার আছে, সেগুলো আমি পাঠিয়ে দেব। দেখুন ডাব্বাতে কুড়িয়ে নেব। একদম পরিষ্কার ঝকঝকে মুড়ি, কুচি বালি আর পোড়া মুড়ি একটাও নেই। দেখুন এই ডাব্বাগুলোতে দেখুন ভর্তি করে রেখেছি, একটা দুটা, এগুলোতে সব 4 পাই করে মুড়ি ধরে। দেখুন এই ডাব্বাগুলো 4 দশে 40 টাকা করে ডাব্বাগুলো ভর্তি করে রেখেছি। কেউ যদি নেয় তখন এই ডাব্বার থেকে ঢেলে দেওয়া হয়, আর ডাব্বা মতো যদি নেয় তাহলে 50 টাকা লাগে। তো দেখুন মুড়ি তোলা হয়ে গেছে। এখন চলে গেলাম আমি ছাদে গিয়ে দেখুন সবজি কিছু গাছ ছিল, সেখান থেকে দেখুন দুপুরে রান্না হবে, তার জন্য আমি তুলে নিলাম ঝিঙে। এ দেখুন ঝিঙেগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এ দেখুন সমস্ত ঝিঙেগুলোই আমাকে তুলতে হবে, কারণ ঝিঙেগুলো অনেক বড় হয়ে গেছে, আর রেখে দিলে আবারও বুড়ো হয়ে যাবে। এগুলো বর্ষার ঝিঙে বলে প্রচুর ঝিঙে ধরেছে। দেখুন ছোট ছোট জালি আবার প্রচুর দিয়েছে। এই দেখুন এখানে একটা হয়েছে, এটাও তুলে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আপনাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে জার্নিংটা শুরু হয়। তো দেখুন আমার জার্নিংটা শুরু হয় কিভাবে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখনও অনেকটা বাকি। এই দেখুন ঝিঙেগুলো তুলে নিয়েছি। এখন এই দেখুন গাছে পেঁপে আছে, পেঁপে তুলে নেব এখান থেকে। গাছটা অনেক বড়, নিচ থেকে হাত কোলাবে না, এজন্য ছাদে দিয়েই পেঁপেটা তুলতে হবে। এ দেখুন পেঁপে গাছটা একদম ছাদ পর্যন্ত উঠে গেছে। এখান থেকে দেখুন একটা হাত বাড়িয়ে পেঁপে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঝিঙে আর পেঁপে তোলা হয়ে গেছে, আর এগুলো দুপুরে এখন রান্না হবে। নিচে চলে যাচ্ছি, তারপরে বাজার কি আসে, এখনও আসে না বাজার। দেখুন বন্ধুরা সব ঝিঙেগুলোই সলিড, তো একটা ঝিঙেই দেখুন পোকায় বিঁধে দিয়েছে বলে ওটা বেঁকে গেছে। এ দেখুন 3 2 5টা ঝিঙে তুলেছি, আর একটা পেঁপে তুলে নিয়েছি। এখন আমি নিচে চলে যাব, এগুলো এখন কাটাকাটি করে নেব। দেখুন বন্ধুরা পেঁপে তুলেছিলাম, পেঁপে ভালোভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। তো পেঁপে সেদ্ধ হয়ে গেছে, দেখুন প্রেসার কুকারে সেদ্ধ হয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এখানে নিরামিষভাবে বানাবো বলে আমি আদা জিরে গোলমরিচ বেটেছি, টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে 5 ফোড়ন গোটা জিরে। এখন দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দেব আমি একটা তেজপাতা ও 5 ফোড়ন গোটা জিরে। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ দিতে পারেন। তো দেখুন বন্ধুরা দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি তেজপাতা ও 5 ফোড়ন গোটা জিরে। এখন আমি দেব আদা জিরে গোলমরিচ বাটা। তার আগে দিলাম একটু হলুদ গুঁড়ো, কারণ না হলে তেল ছিটকাবে, এই জন্য দেখুন তেল ছিটকাচ্ছে না। টমেটো কুচি আদা জিরে গোলমরিচ বাটা দিয়ে দিলাম, না হলে হাতে প্রচণ্ড তেল ছিটকায়। তো দেখুন বন্ধুরা একটু ভালোভাবে মশলার সাথে টমেটো ভেজে নিচ্ছি। এই দেখুন স্বাদ মতো দিলাম আমি লবণ, কারণ পেঁপে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, তাহলে লবণটা কমে যেতে পারে, এই জন্য লবণ দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, একটু জল দিলাম। এভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষে নিলাম। তো কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি সেদ্ধ করে রাখা পেঁপে দেখুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু আবারও কষে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি মশলার সাথে পেঁপে একটু ভেজে নেব।
তাহলে আদা জিরের কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব জলটাই। দেখুন পেঁপে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, মশলাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন ফুটিয়ে নিয়েছি। সবশেষে দিলাম আমি একটু চিনি, কারণ নিরামিষভাবে পেঁপে বানালে একটু চিনি দিতে হয়। চিনি দিলে আরও টেস্টি হয়, ভালো হয়, খেতেও ভালো লাগে। এই দেখুন পেঁপের তরকারি হয়ে গেল। এখন আমি বানাবো। এই দেখুন আগে থেকে মাছের মাথা ভেজে রেখেছিলাম, আর এই দেখুন ঝিঙে তুলেছিলাম। ঝিঙে, গাজর, আলু কেটে নিয়েছি, আর এখানে আদা জিরে রসুন বাটা হয়ে গেছে। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। তো এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। দিলাম একটা ছোট তেজপাতা ও 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি 5 ফোড়ন ও তেজপাতা। এখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের দেখুন সব আলাদা আলাদাভাবে খুলে গেল, একসাথে লেগেছিল। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি অনেকটাই নরম করে নিয়েছি। আর এখন গাজর আর আলুগুলো দেখুন আমি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ওপরে আদা জিরে রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাও ভালোভাবে এখন আলু ও গাজরের সাথে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আলু গাজর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, অনেকটাই জল ছিল, শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রেখেছিলাম ঝিঙে, সেগুলো এর উপরে দিয়ে দেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই দেখুন ঝিঙেগুলো এখন দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আলু গাজর মশলার সাথে দেখুন আমি মিশিয়ে নেব। এ দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন বন্ধুরা আবারও ফিরে এলাম, ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আমি আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না। এই ঝিঙে থেকে যে জল বেরোবে সেটা থেকে দেখুন আমি ভালোভাবে কষে নিচ্ছি। এই দেখুন এভাবে নাড়াচাড়া করে আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। এই একই রকমভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা তুলে আর ঢাকা দিতে দিতে দেখুন ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা তুলে নিলাম আবারও। দেখুন নাড়াচাড়া করে জল কতটা শুকিয়ে গেছে। এই দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আরও যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে, এখনও ঝিঙে থেকে অনেক জল বেরোচ্ছে। দেখুন আমি এক্সট্রা জল দিচ্ছি না, আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন আবারও 1 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে আবারও বন্ধুরা ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা এখনও জল বেরোচ্ছে ঝিঙে থেকে। তো আমি দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের মাথা আমি আগে থেকে ভেঙে টুকরো করি না। দেখুন কড়ার মধ্যে দিয়ে আমি খুরপিটা দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। আপনারা পারলে আগে থেকেও হাত দিয়ে ভেঙে রাখতে পারেন।
তো দেখুন বন্ধুরা, এইভাবে মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু সামান্য আমি জল দিচ্ছি, কারণ মাছের মাথাটাও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে দেখুন একটু জল দিলাম। আর মাছের মাথা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে ঢাকা দিতে দিতেই আমার সমস্ত কিছু সবজি মাছের মাথা সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আবারও একটা রেসিপি। দেখুন, মাছের মাথা দিয়ে ঝিঙে আলু তরকারি। প্রথমে বানালাম পেঁপের তরকারি, এখন বানালাম মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর তরকারি, আর এখন বানাবো আমি চিকেন। দেখুন, চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখুন, এখানে কাজু বাদাম পোস্ত বাটা নিয়েছি, রসুন বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর এখানে দেখুন চিকেন নিয়েছি, চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটিটাতে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দেখুন একটা তেজপাতা নিয়েছি, কারণ আমি মাংস খেতে ভালোবাসি না, মাংস খাই না। আর তার জন্য আমাদের পেঁপে আর ওই মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে, ওটা দিয়ে খাবো। আর এখন চিকেন বানাবো, বাড়ির বাকিরা খাবে। দেখুন, তার জন্য দেখুন বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন আমি দিয়ে দিলাম তেজপাতা, এরপরে দিলাম 5 ফোড়ন গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেদিন মুড়ি ভাজা হয় বাড়িতে, সেদিন দেখুন গরম উনানটাতে আমার সমস্ত কিছু রান্না হয়ে যায়। আর একটা পেঁপের তরকারিটা নিরামিষভাবে বানালাম বলে আমি দেখুন ওটা গ্যাসে বানালাম। আর গরম উনানে বেশি কাঠ পুড়ে না বন্ধুরা, বসে বসে রান্নাটা হয়ে যায় ভালোই। এই দেখুন পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখুন চিকেন নিয়েছি, চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের উপরে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেব আমি একটা হাফ লেবু কেটেছি, লেবুর রসটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে এধারে মাখিয়ে রেখে দেব। আর এখানে দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। দেখুন, এখন আমি দেব আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। দেখুন একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালোভাবে মশলার সাথে দেখুন কষে নিচ্ছি। দেখুন মশলা ভালোভাবে কষে নিতে হবে। কষে নিয়ে যখনই তেল ছাড়তে শুরু করবে, দেখুন ভালোভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম চিকেনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম আমি 4টে ছোট আলু। আলুগুলো আমি আগে থেকে ভাজিনি, কারণ 4টে আলু এজন্য মাংসের সাথে দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি আলু হয় তাহলে একটু তেল দিয়ে আলাদা করে আলুটা ভেজে নিলে ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষে নিলাম। এই দেখুন, এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আবারও একটু দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লবণ চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিচ্ছি কাজু বাদাম ও পোস্ত বাটা।
দেখুন ভালোভাবে এটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর রোজ রোজ একই রকম চিকেন খেতে ভালো লাগে না, এর জন্য চিকেনের স্বাদটা একটু পাল্টাতে আজকে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে রান্না করছি। এইভাবে পারলে আপনারাও চিকেনের স্বাদ পাল্টাতে এইভাবে রান্না করে নেবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, আমি এখন 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে চিকেন ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন চিকেন আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি খুরপি দিয়ে দেখুন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আর দেখুন কালারটাও বেশ সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন কষা। এইভাবে আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, আর শুকনো করব না, আপনারা যদি চান যে একটু জল দেব দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সবশেষে এখন বানাবো ছোট মাছ। ছোট মাছ দেখুন, এগুলো কিন্তু আমি মাংস খেতে ভালোবাসি না, এই জন্য ছোটো মাছ বাজার থেকে এনেছি। এই দেখুন, এগুলো রুটি দিয়ে খেতেও দেখুন ভালো লাগে। এই দেখুন রুটি হয়ে গেছে আগে থেকে। আর এই দেখুন বন্ধুরা, ছোট মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন কড়ার মধ্যে তেল বসিয়েছি, সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের উপরে দিলাম আমি একটু লবণ, কারণ লবণ যদি দেওয়া হয় আর হলুদ একটু দিয়ে দিলাম, তাহলে কড়ার গায়ে ছোট ছোট মাছ তো এই জন্য লেগে যায় না। মাছটা এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে পাশ নিয়ে উল্টে যায়। এই দেখুন বন্ধুরা, এখন মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন মাছগুলো দেওয়ার পরে আমি এইভাবে একটু বিছিয়ে দিলাম, পাতলা পাতলা করে বিছিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। ওই যে মাছের গায়ে থেকে যে জল বেরোচ্ছে ওই জলটা শুকিয়ে যাবে। আর এই মাছ কিন্তু খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। এই মাছ সব সময় তো পাওয়া যায় না, এই জন্য যখন পাওয়া যায় আমাদের তখন এই মাছ নিয়ে আসে। এটা বাজার থেকে কিনে আনা মাছ। দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পরে এই যে জলটুকু বেরোচ্ছে সেটা শুকিয়ে যাবে। আর লবণ আর হলুদ দিয়েছিলাম তেলে, এই জন্য মাছগুলো খুব সহজেই দেখুন উল্টানো যাবে। এই দেখুন কড়ার মধ্যে লেগে যাচ্ছে না। তো আপনারাও এইভাবে ছোটো মাছ যদি ভাজেন তাহলে কড়ার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে মাছগুলো কড়ার নিচে লেগে যাবে না, উল্টাতেও কিন্তু খুব সুবিধা। এ দেখুন আমি এক পাশ হয়ে গেছি ভাজা, আর এক পাশ উল্টে নিচ্ছি। এ দেখুন উল্টে নিলাম। এইভাবে আরেক পাশ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আর কিছু বানাবো না, এই মাছ ভাজা হলেই হবে। এখন দেখুন উপর থেকে আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে, ছোটো মাছ তো একটু ভালোভাবে মোচমোচে করে ভাজতে হবে, তাহলে খুবই টেস্টি আর খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আজ সারা দিন আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যদি এই রান্না ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর এইভাবে আমাকে প্রত্যেকটা দিন একই রকমভাবে জার্নি করতে হয়, তাই আপনাদের বলি যে আমাকে একটু সাপোর্ট করুন, আমি যেন এটাতে উত্তীর্ণ হতে পারি। আমার এটা কিন্তু অবশ্যই দরকার। তাই আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা না পেলে এখান থেকে আমি কোনো মতে উত্তীর্ণ হতে পারবো না। দেখুন বন্ধুরা, মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি সব মাছগুলো একসাথে মিশিয়ে চারদিকে ছড়িয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই দেখুন আমি এখন আর
এক এক করে উল্টাবো না। যে দু একটা বড় মাছ আছে দেখুন, সেগুলো একটু আলাদা আলাদা করে ভেজে নিলাম। আর এই দেখুন এখন একসাথে মিশিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো আজকে তৈরি হয়ে গেল পেঁপের তরকারি, মাছের মাথা দিয়ে ঝিঙের তরকারি আর চিকেন কষা, আর এই দেখুন ছোটো মাছ ভাজা। অবশ্যই বন্ধুরা আবারও বলছি, আজকের সারাদিনের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন এইভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত জার্নিংয়ের ভিডিও। এ দেখুন চিকেন কষা, নিরামিষভাবে পেঁপের তরকারি, মাছের মাথা দিয়ে ঝিঙের তরকারি, আর এ দেখুন সকালবেলায় মুড়ি ভাজা হয়েছিল সেটা।